আমাদের দেশে একটা অনশন আছে না, অনশন, খাওয়ার দাওয়ার বন্ধ করে রাস্তায় শুয়ে থাকা একটা ব্যাপার আছে না। এরপরে আমাদের যুবকরা অনশন করে বাসায়। কিরকম অনশন করে? বাবা মার সাথে রাগ করে বলে আয় ভাত খাইতেন না, আছে না নাই বলেন? ওই ওই অমুক মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বিয়ে না দিলে, রাজি না হলে বাসকে মাস বাসায় ভাত খায় না, এরকম যুবক আছে না নাই বলেন? তো এই যে না খাওয়া, এটাকে টোটালি না করে দিয়েছে আল্লাহ কুলু বলার মাধ্যমে। একমাত্র যখন না খাওয়াকে ইসলাম বাধ্য করেছে তথা রমজান মাস, এছাড়া অন্য সময়ে অপ্রয়োজনে আপনি নিজের জিসিমকে খাবার না দিয়ে থাকলে এটা শরীরের উপর আপনি অত্যাচার করবেন। কারণ ইন্নালি জাসাদিকা আলাইকা হক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে। আপনি কারো উপরে রাগ করে আপনি কোনো একটা ব্যাপারকে কেন্দ্র করে শরীরকে খাবার দিবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলছেন কুলু, তোমরা অবশ্যই খাও। আমাদের অনেক মা বোনেরা অনেক সময় স্বামীর সাথে রাগ করে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে যায়, আছে না বলেন? অনেক সময় শাশুড়ির সাথে রাগ করে 2-3 দিন খাবার দাবার ছেড়ে দেয়, পরে ডায়াবেটিস হয়ে যায়, তার শরীর ঝিমুনি চলে আসে, দুর্বল হয়ে যায় রাগারাগির কারণে। আমার মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইরা শুনছেন, কোরআন অনুযায়ী একমাত্র রমজান মাস যখন আল্লাহ নিষেধ করেছে এবং যে সমস্ত টাইমে আপনি রোজা রাখেন যখন খাওয়া নিষেধ, এই সমস্ত টাইম ছাড়া অযথা আপনি নিজের শরীরকে খাবার না দেওয়া, এটা ইসলাম বিরোধী কাজ। আপনাকে অবশ্যই ঠিক টাইমে খাবার খেতে হবে, ঠিক কিনা বলেন? কারো উপরে রাগ করে খাবার বর্জন করা যাবে না। এখন কি খাবেন আপনি? কি খাবেন? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই খাবারগুলো খাবেন যেগুলো জমিনের উপরে পবিত্র খাবার। বলেন তো পবিত্র, আর যদি বলেন কি খাবার? যেগুলো আল্লাহ আপনাকে রিজিক হিসেবে দিয়েছে, পবিত্র রিজিক। অপবিত্র খাবার খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। তাহলে আপনাকে খেতে হবে যে সমস্ত খাবার পবিত্র। এখন পবিত্র খাবার কোনগুলো? এগুলো ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যেগুলো নিয়মিত খাই, যেমন আপনি চাইলে বাঘ একটাকে জবে করে খেয়ে ফেলতে পারবেন? কথা কয় না, পারবেন? আপনি মন চাইলে ভাল্লুক একটা এনে খেয়ে ফেলতে পারবেন? মনে রাখবেন, যে সমস্ত পশু তৃণলতা খায়, ঘাস পাতা খায়, ওই পশুগুলো খাওয়া জায়েজ। এগুলোর মধ্যে আবার ডিপে যাওয়ার দরকার নাই, আমরা সবাই জানি কোন পশুগুলো খাওয়া জায়েজ। যে সমস্ত পশু মাংস খায়, গোশত খায়, ওই সমস্ত পশু খাওয়া নিষেধ। যেমন বাঘ কি খায়? গোশত খায়, ঠিক কিনা বলেন না? তো আপনি জানেন রিসেন্টলি আগামীকাল থেকে আমাদের একটা পশু সংক্রান্ত বিষয় সামনে আসতেছে। এই যে আমরা কোরবানি করব, কি কি পশু আমরা কোরবানি করতে পারবো? গরু, মহিষ, ওট। কয়টা হলো? 3টা পশু কোরবানির জন্য উপযোগী, কারণ এগুলো গৃহপালিত। পরে ছাগল, ভেড়া, দুব্বা। ছাগল, ভেড়া কত ইচ্ছা করে? 1। এই 6টা পশু আপনার জন্য যথেষ্ট।